হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। আজ শুক্রবার আর কাল শনিবার আমাদের পাড়ায় শেতলা পুজো আর রাতে রক্ষাকালী পুজো। আর আজ শুক্রবার সন্ধেবেলাতেই চলে এসেছে আমাদের পাড়ায় মা শেতলা। অবশ্য মা রক্ষাকালীও এসেছেন, ওনাকে রাখা হয়েছে আলাদা জায়গায়। আর আমাদের এই মন্দিরটি তো আগে আপনারা দেখেছিলেন যে শুধু ওপরটা শেড দেওয়া ছিল আর চারিদিক খোলা ছিল। এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হলো, সেই মন্দিরেই মাকে বসানো হলো। যাই হোক, মা এসে গেছেন, মা বসেও গেছেন তার জায়গায়। আর কালকে আমরা যাব মা ওলাইচণ্ডীতলা মন্দিরে পুজো দিতে, তাই আজ আর রাত করব না, সকাল সকাল উঠতে হবে। এই যে সকালবেলায় শান্ত স্নিগ্ধ পরিবেশ, ওদিক দিয়ে সূর্যের আলো ঝিকিমিকি করছে। দীপালি আর ঝুনি কাকি চলে গেছে অনেকক্ষণ আগেই, ওরা গিয়ে ওখানে লাইন দিচ্ছে। আমি আর পুকুরি যাচ্ছি এখন। এই আমাদের বেলগাছিয়া ব্রিজ, এই বেলগাছিয়া ব্রিজ দিয়ে কিছুটা হেঁটে গেলেই পড়বে আমাদের মা ওলাইচণ্ডীতলায় মন্দিরটি। আজ বেশ ভিড় হবে বলে মনে হচ্ছে, কারণ আজকে 3টি পুজো একসাথে পড়েছে। এই হলো ওলাইচণ্ডী মন্দির। আর নিচটা আপনাদের একবার দেখাই। এই মন্দিরের গেট, এখান থেকে লাইন গেছে অত দূর। তাও আজকে অতটা মনে হচ্ছে না লাইন হয়েছে, বেশ ফাঁকা ফাঁকাই আছে। আমরা এখানে লাইন দিয়েছি, যেহেতু এটা মন্দিরের পেছন দিক, তাই একটু সাহস হলো ফটো তোলার। আসলে এই মন্দিরের না ফটো তোলা একেবারেই নিষেধটা এখানকার মন্দিরের কর্মকর্তাদের জন্য নয়। আমার তো মনে হয় যে আমাদের নিজেদেরই এর প্রতি একটু সচেতন হওয়া উচিত। কারণ শোনা গেছে এই মন্দিরের মায়ের ছবি যারাই তুলেছেন আর পরে বাইরে প্রচার করেছেন, তাদের বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। তো এই কথা জানবার পর আর কোনো রকমভাবেই সাহস হয় না সেখানে কোনো ফটো বা ভিডিও করার। মন্দিরে পুজো দিয়ে আমরা সোজা চলে এসেছি আমাদের পাড়ার মন্দিরে। কি অপূর্ব লাগছে মাকে দেখুন ফুলের সাজে, ফুলের মুটুক, গলায় ফুলের মালা, অসাধারণ লাগছে। এদিকে পুজোও শুরু হয়ে গিয়েছে। আসলে আজকে আমি আর দীপালি সকালের দিকটা একদমই থাকতে পারিনি মন্দিরে। তার কারণ আজ আমাদের ছেলে মেয়েদের স্কুলে ছিল পিটিএম, প্যারেন্টস টিচার মিটিং। বছরের প্রথম মিটিং, না অ্যাটেন্ড করলেও হবে না, তাই আমরা দুজনে সকালে বেরিয়ে গেছিলাম। আর সকালে পুরো কাজের দায়িত্বটা পড়ে গিয়েছিল শেফালির ওপর আর মিঠুদির ওপর। ওরা দুজনেই পুরো জোগাড় করেছে। আর আমরা এখন স্কুল থেকে এসে দেখি খুব সুন্দরভাবে পুজোও শুরু হয়ে গিয়েছে। আর এদিকে পাড়ার সব বড়রা এখানে বসে আছেন পুজো দেখবার জন্য। আজ শেতলা পুজো, রক্ষাকালী পুজোর সাথে সাথে রয়েছে অন্নপূর্ণা পুজো আর রামনবমী। আর অন্নপূর্ণা পুজোতে আমার রয়েছে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন। সেই জন্য এখন এখানে পুজোটা হতে থাক, কারণ আমি তো অঞ্জলিও দেব। চট করে একটু বন্ধুর বাড়ি ঘুরে আসি। বন্ধুর বাড়ি অবশ্য একদম পাড়াতেই। তো চলে এসেছি আমি আমার বন্ধু ছোটন আর গোপার বাড়ি। গোপা হলো ছোটনেরই ওয়াইফ। ছোটন আমার বন্ধু, আর তার সাথে সাথে ওর ওয়াইফ, ও আমার বন্ধু। ওর বাড়িতে প্রত্যেক বছর এই অন্নপূর্ণা পুজো হয়, আর সেখানে পুজো করেন রনিদা। তো সেখানেই এসেছি। আর যেহেতু উপোস রয়েছি সকাল থেকে, তাই একবার মনে হলো অঞ্জলিটা দিয়েই দিই। সেহেতু রনিদা আমাকে বলল, হ্যাঁ অঞ্জলি দে। একটু সামান্য ভিক্ষা দিয়ে অঞ্জলি দিয়ে আবার এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে। তার কারণ ওদিকে আবার মা শেতলাও ওখানে অঞ্জলি ডাক পড়ে গেছে। সব বন্ধুরা ফোন করে বলছে ওখানেও নাকি অঞ্জলি শুরু হয়ে গেছে। তাই ছুটে ছুটে বন্ধুর বাড়ি থেকে আবার চলে এসেছি পুজো মণ্ডপে। ওখানেও অঞ্জলি দিয়ে দিয়েছি। ওখানে অঞ্জলি দেওয়ার পর এখানে এসে মা শেতলার কাছে অঞ্জলি দিচ্ছি। এইভাবে দিনটি ভীষণ ভালো কাটে। আর গত বছর থেকেই আমরা ওই পাড়ার বউরা কিছু কিছু দায়িত্ব নিতে শিখেছি। তার মানে হলো, গত বছরে আমরা মা শেতলার পুজোর জন্য পাড়ায় চাঁদা তুলতে বেরিয়েছিলাম। ছেলেরা আর বেরোয়নি, কারণ ছেলেরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ওরা চাঁদা তোলার সময় পায় না। তো সেই কারণে আমরা পাড়ার এই বউরা
চাঁদা তুলতে বেরিয়েছিলাম। আর এই বছর চাঁদা তোলার সাথে সাথে আরও কিছু দায়িত্ব নিতে শিখেছি। এই বছর আমরা নিজের হাতে কিছুটা বাজারও করেছি। কিছুটা বলবো না, প্রায় 80% বাজার আমরা পাড়ার এই বউরাই করেছি। ধীরে ধীরে ইচ্ছা আছে এই শীতলা পুজোর দায়িত্বটা নিজেদের হাতে তুলে নেওয়ার, কারণ ছেলেরা এখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আর এই সময়টা যেহেতু আমাদের ছেলে মেয়েদের কোনো পরীক্ষা বা পড়াশোনার চাপ থাকে না, আমরা এমনি বেশ বসেই থাকি, অবসর সময় অনেকটাই থাকে। তাই মায়ের কাজে যদি একটু নিজেদেরকে নিযুক্ত করতে পারি তাহলে নিজেদের মনটাও ভালো থাকে। এখন চলছে অঞ্জলি দেওয়া। পাড়ার সব যত গুরুজনরা রয়েছেন, যারা উপোস করেছেন, তারা সকলে মিলে আমরা সবাই অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি শেষে এখন হচ্ছে মায়ের আরতি। পুজো হয়ে আরতি হওয়ার সময় মায়ের মুখটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে। কি সুন্দর জ্বলজ্বল করছে দেখুন মায়ের মুখটা। পুজো শেষে আরতি হতে মায়ের রূপ যেন আরও খুলে উঠেছে। এদিকে মায়ের আরতি হচ্ছে, আর ওদিকে শেফালিকে দেখলেন? ওকে সব সময় কিছু না কিছু একটা দুষ্টুমি করতেই হবে। সব সময় ওর মধ্যে রয়েছে কিছু না কিছু দুষ্টুমি। আর এদিকে আরতি হয়ে সবাই আমরা আরতির তাপ নিচ্ছি। আর ওদিকে ঠাকুরমশাই কর্পূরদানি দিয়ে আরতি করছেন। একে একে পাখা দিয়ে, চামড় দিয়ে, সব কিছু দিয়েই আরতি হবে। আমাদের মন্দিরের এখনো বেশ কিছু কাজ বাকি রয়েছে, তবে এইটুকুনি কাজ করে আপাতত আমাদের পুজোটা সম্পন্ন করা হলো। আর বাকি যে কাজটা রয়েছে সেটাও আস্তে আস্তে হয়ে যাবে। তারপরে আর একবার আপনাদেরকে মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাবো যখন পুরো কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু পেছনের মহাদেবের ছবিটি এত সুন্দর দিয়েছে যে ওদিক থেকে চোখ ফেরানোই যায় না। ভীষণ সুন্দর হয়েছে ওই মহাদেবের ছবিটি। এদিকে পাখা দিয়ে ঠাকুরমশাই আরতি করছেন। মা শীতলার তো এই পাখাটিই আসল। উনি সারা বছর আমাদের ঠান্ডা রাখবেন, তার সাথে সাথে ঠান্ডা রাখবেন পুরো পাড়াটাকে। আজ আমাদের পাড়ার সবাই ঠান্ডা খাচ্ছে, তার মানে পান্তা ভাত খাচ্ছে। আর রাত্রেবেলা হয়তো অন্য কিছু, কিন্তু দিনের বেলায় পুরো পাড়া মা শীতলা পুজোর জন্য পান্তা ভাত খায়। এটা প্রত্যেক বছরই আমি দেখে আসছি, আর সব জায়গাতেই মনে হয় এটাই হয়। যাই হোক, আজ কিন্তু আমার গাছে আবার সেই জবা ফুলটি ফুটেছে। আর যেই আজ আমার গাছে এই জবা ফুলটি ফুটেছে, তাই আমি ঠাকুরমশাইকে বললাম এই ফুলটি মায়ের হাতে দেওয়ার জন্য। আর ঠাকুরমশাইও সুন্দরভাবে ফুলটি দিয়ে আমার ছেলের আর আমার বরের নামে সংকল্প করে দিলেন। কি সুন্দর লাগছে দেখেছেন মায়ের হাতে ফুলটা। মায়ের হাতের ফুলটি দিয়ে ফুলের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। এবার শুরু হয়েছে আমাদের হোম যজ্ঞ। এদিকে আমাদের অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, আরতিও হয়ে গেছে, সবার শেষে হচ্ছে হোম। হোম হয়ে গেলেই আজকের এবেলার মতন পুজো এখানেই শেষ হয়ে যাবে। এরপরে থাকবে পুরো গোছানো, সব কিছু প্রসাদ সকলকে বিলি করা। এরপরে প্রচুর কাজ থাকে, সেগুলো আমাদেরকেই সব করতে হয়। আর তারপরে এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার হবে রাত্রিবেলা এই মণ্ডপেই রক্ষাকালী পুজো। আর আজ কিন্তু আমরা সব বউরা সারা রাত জেগে থাকি। আর এদিকে সকল পাড়ার গুরুজনরা বসে আছেন হোমযজ্ঞ দেখার জন্য। ওদিকে আমার ঠাকুমা, পাশের বাড়ির কাকিমা, উনি পিসি, ওদিকে আমার ননদ, এদিকে আরও পাড়ার বিভিন্ন মানুষজন এখানে বসে পুজো দেখছেন। এই বছরের এই একটাই দিন পাড়ার সবাই মিলে এক হই পুজো দেখার জন্য। আর একটা দিন অবশ্য আছে পাড়ায় কালী পুজো, সেদিনও খুব ভালোভাবেই সবাই আমরা একসাথে মিলিত হই। সেই কালী পুজোর যখন আসবে তখন আবার কালী পুজোটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমাদের এখন হোমযজ্ঞ প্রায় শেষের দিকে। হোম শেষে
যে ফলটি হোমের দিতে হয় সেটি এখন ঠাকুরমশাই করছেন, আর পুরো পাড়ার নামে সংকল্প করা হচ্ছে। যাই হোক, পুজোটা কিন্তু বেশ সুন্দরভাবেই হলো। এতদিনের ব্যস্ততা, আমাদের প্রায় 1 সপ্তাহ ধরে আমাদের এই পাড়ার বউদের আলোচনা, কিভাবে পুজো হবে, কিভাবে চাঁদা তোলা হবে, কিভাবে বাজার করা হবে, সব কিছুর আলোচনা হয়ে আজ পুজোটা যখন ভালোভাবে সম্পন্ন হলো, এটাই মনে হয় যে আমাদের এতদিনের কাজটা করে সত্যি সার্থক হয়েছে। পুজোটা বেশ সুন্দরভাবেই হলো। যাই হোক, পুজো শেষে হোম হয়ে গেল। আর হোমের আগুন নেভানোর জন্য যে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে যেটা করা হয়, সেটার জন্য ঠাকুরমশাইকে বলা হয়েছে আমাদের পাড়ার কয়েকটি ছেলে বাচ্চা তাদেরকে দিয়ে করানোর জন্য। তো প্রথমটা ঠাকুরমশাই করেই দিলেন গঙ্গা জল দিয়ে, এরপরে দুধ দিয়ে যেভাবে হোম নেভানো হয় তো সেটা করবে আমাদের পাড়ার ছোট্ট ছোট্ট ছেলেরা। তার মধ্যে অবশ্য আমার ছেলেটাও রয়েছে। তো এই যে চলে এসেছে ওরা, ওদের হাতে দুধের ঘটি ধরিয়ে দেওয়া হয়েছে। ওরা এবার এই দুধটি ঢালবে হোম যজ্ঞের ওপরে। চলুন তাহলে ভিডিওটা আজকে এই অবধি রইল। দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে। খুব শিগগিরই সেটা দেখা যাবে, কারণ পুজো তো এখন অনেকটাই বাকি। সেই ভিডিওগুলোই আপনাদের দেখাবো। তাহলে আপনারা সবাই দেখতে থাকুন আমাদের পাড়ার পুজো কেমন লাগলো সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।